বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমরা আমাদের এই যে সাধনা, এই সাধনায় মা বাবার আশীর্বাদে, গুরুদেবের কৃপায় আর পরমেশ্বরের ইচ্ছা অনুযায়ী সাফল্য লাভ করব। এই শুভ কামনা নিয়ে এসো শুরু করি আবার শ্রোতা গল্প বলল ট্যাঁ, ছোট্ট মানুষের ছোট্ট গল্প, লেখিকা শ্রীমতী বাণী পাত্র। আর আজকের গল্পের নাম হলো ভয়। আমরা পড়ছি তার 4র্থ পর্ব। তো অনেক তো চোখের চশমার পাওয়ার বাড়ছে কমছে, বাড়ছে মানে বদল হচ্ছে, আর ট্যাঁটাকে একটা একটা করে নতুন চশমা দিয়ে যাওয়া হচ্ছে সময়ের কিছু সময় পরে পরে। তো এখন কি অবস্থা ট্যাঁটার? তার কি ছানি অপারেশন হবে করছে, না এখনও দেরি আছে? চলো জেনে নিই, আজ দেখি উত্তর পাই কি না। ট্যাঁটা এইভাবে রাতে দূরের আলোর ফুলছড়ির প্রকাশ আর দিনের আলোয় কুয়াশায় ঢাকা ঝাপসা দৃষ্টি নিয়ে এখন বয়স্কা নাগরিক হয়ে গেছে। সেই কবে থেকে চালসে পড়া চোখে মাইনাস পাওয়ারের চশমা পরে কাটিয়ে দিলেও বয়স যত বেড়ে চলছে ট্যাঁটা দূরের জিনিস পরিষ্কার করে দেখতে পায় না। সবই যেন কীরকম নিজস্ব, রূপহীন, অগত্যা। আবার চিকিৎসকের কাছে না গেলে নয়। তাই ট্যাঁ অনুর বাবার পরিচিত চক্ষু চিকিৎসকের চিকিৎসা কেন্দ্রে উপস্থিত হলো। এখানে এসে ট্যাঁটা দেখলো আগের মতো সব কিছু নেই, কেমন সব বদলে গেছে। সবই সময়ের ধর্ম, সেটাই ট্যাঁটা মনে মনে ভাবলো। অপেক্ষা করে ক্রম অনুযায়ী পরিচিত ডাক্তারের কাছে চোখ দেখাতে গিয়ে ট্যাঁটা যেন অনুধাবন করলো সেটা আরও সেটা আরও আশ্চর্যজনক। বিস্তারিত গল্পের মধ্যে ট্যাঁটার মায়ের চক্ষু চিকিৎসা করাতে গিয়ে নবীন ডাক্তারের প্রসঙ্গ উঠে এসেছিল, সে যে আগের পর্বগুলোতে। সেই নবীন ডাক্তারবাবু ট্যাঁটার স্বামীর পরিচিত ডাক্তারবাবুর সিটে বসে আছেন, আর উনি ওনার পিছনে দাঁড়িয়ে আছেন। মানে সে যে যার কাছে ট্যাঁটার মায়ের চোখের চিকিৎসা হয়েছিল বা পরীক্ষা করানো হয়েছিল, তিনি আজ কিন্তু ব্যাক সিটে, মানে তিনি এখন সেই জুনিয়র যে ইয়াং ডাক্তার, যে নবীন ডাক্তার, তাকে নিজের সিটে বসিয়েছেন, আর তিনি বসে আছেন ট্যাঁটা যখন গেছে। আর সেই যে পুরানো প্রবীণ ডাক্তার, তিনি এখন সেই নবীন ডাক্তারের সিটেরই পেছনে দাঁড়িয়ে আছেন। তো নবীন ডাক্তারবাবু ট্যাঁটার চক্ষু পরীক্ষা করে বললেন, আপনার চোখে ছানি পড়েছে, আপনার চশমার মাইনাস পাওয়ার আরও কিছুটা বাড়িয়ে দিলে আরও কিছুদিন আপনার দেখতে অসুবিধা হবে না, কিন্তু কিছু লাভ হবে না, আপনাকে অপারেশন করতেই হবে। অপারেশনের কথা শুনে তো ট্যাঁটার ভয় ধরে গেল। তাছাড়া উনি আরও বললেন, আপনার একটা চোখে কোনো এক সময় স্ট্রোক হয়েছিল, অথবা অনবরত চোখ দিয়ে জল পড়তো, যার জন্য রেটিনায় জল জমে আছে। এই জন্য ওই চোখে আপনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হবে জলটা শুকনো করার জন্য। নবীন ডাক্তারবাবু আরও বললেন, স্ক্যান করে দেখলে আরও ভালোভাবে বোঝা যাবে, এখানে স্ক্যান করে নিন। এই তো গেল ডাক্তারি কথা, কিন্তু এখানে যেটা ট্যাঁটাকে সবচেয়ে অবাক করলো সেটা হলো নবীন ডাক্তারবাবুর পিছনে দাঁড়িয়ে থাকা ট্যাঁটার স্বামীর পরিচিত বিষ্ণু ডাক্তারবাবু ট্যাঁটার স্বামীকে বললেন, আপনি ফিটা দিয়ে দিন। এমনকি 2-3 বার একই কথা বারবার বললেন। ট্যাঁটার স্বামীকে যেন চিনতেই পারলেন না। এর আগের বার ট্যাঁটার চক্ষু পরীক্ষা করেছিলেন, এমনকি বিনা পারিশ্রমিকে, অর্থাৎ কোনো ফি না নিয়ে ট্যাঁটার চোখের চশমার পাওয়ার বাড়িয়ে দিয়েছিলেন। তিনি আজ টাকার জন্য চেনা মানুষকে চিনতে পারছেন না, এমনকি এমনভাবে টাকাটা চাইছেন যেন টাকার জন্যই উনি ওখানে দাঁড়িয়ে আছেন। বিষ্ণু ডাক্তারের ব্যবহারে ট্যাঁটা যেমন অবাক হয়েছিল,
ঠিক তেমনই ট্যাটার স্বামীও তার চেয়ে বেশি অবাক হয়েছিল। নবীন ডাক্তার নবীন ডাক্তারবাবু আদিকে বললেন, আপনি ওনার স্ক্যানটা করিয়ে দিন। তো এই তো হলো, স্ক্যান করাতে গেল, কিন্তু কেন পুরানো যিনি প্রবীণ ডাক্তারবাবু ওরমভাবে বললেন, কি বৃত্তান্ত, আর স্ক্যান করি বা কি ধরা পড়লো, জানি না। আমরা কি জানতে পারবো পরের অংশে? তাহলে পরের অংশ আমরা শুনে নেবো পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, আর চোখের যত্ন নেওয়া অবশ্য কর্তব্য। একটা মানে খুব নর্মাল একটা, মানে একটা খুব সাধারণ একটা চোখের যত্ন হলো চোখকে একটু আরাম দেওয়া মোবাইল থেকে। তাহলে, তাই না? তাহলে আজ এই অবধি, টাটা।